ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আব্দুল ওয়াহিদ খান। আপনারা দেখছেন হামজা টেক টিউনস। আমার সামনে সিসকো ব্র্যান্ডের কিছু আইপি ফোন আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে সিসকো 390 সিরিজের আইপি ফোন। আজকে আমরা এই আইপি ফোনগুলোর একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে, আমরা যখন এই আইপি ফোনগুলো 1 বছরের বেশি বা আরও বেশি সময় হয়ে যায়, দেখা যাচ্ছে আইপি ফোনগুলোর এই রিসিভারগুলো কাজ করে না। কি আমরা রিসিভার অন করে যখন কানে নেই, কিন্তু রিসিভার শোনা যাচ্ছে না, কিন্তু আমরা যখন লাউড দিই তখন আমরা কথা শুনতে পারি। এই প্রবলেমটা আমরা খুব ইজিতে সলভ করতে পারি, যেহেতু আমাদের এখানে 1000 প্লাস আইপি ফোন আছে আমাদের এই প্রতিষ্ঠানে। সো আমরা এই প্রবলেমটা কীভাবে সলভ করব, এটা আমরা আনোয়ার ভাইয়ের কাছে শুনবো। যদি এই ধরনের সমস্যা হয় যে আমাদের রিসিভার কাজ করছে না, তো এই প্রবলেমটা কি আমরা সলভ করতে পারি কোনোভাবে? আনোয়ার ভাই, এই প্রবলেমটা সলভ করতে পারি। যেমন আমাদের কিছু আইপি ফোন আছে যেগুলো নষ্ট, ওগুলোর হয়তো ভিতরগতভাবে কোনো প্রবলেম থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা উপরে যে রিসিভারটা, ওই রিসিভারটা ভালো থাকে, তখন আমরা রিসিভারটা এখান থেকে খুলে জাস্ট ওই নষ্ট রিসিভারটা চেঞ্জ করে দিয়ে এইভাবে চেঞ্জ করে দিলেই আমাদের এই ফোনটা ওকে হয়ে গেল। লাগতেছে মেরে। হ্যাঁ, ওকে। তার মানে আপনি বলতেছেন, যেহেতু আমাদের অনেক আইপি ফোন এখানে আছে, যে কিছু আইপি ফোন আছে যে পুরো সেটটাই নষ্ট, কিন্তু রিসিভার ঠিক আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা যে নতুন যে সেটগুলোর প্রবলেম হচ্ছে, শুধু রিসিভারের প্রবলেম, এই ক্ষেত্রে আমরা যে পুরনো আইপি ফোনটা থেকে রিসিভারটা খুলে জাস্ট নতুন আইপি ফোনে এক্সচেঞ্জ করে দিলেই আমার একটা আইপি ফোন ওকে হয়ে গেল, কোনো কিছু করতে হবে না। সেক্ষেত্রে আবার কিছু জিনিস আছে, যেমন পুরাতন একটা এই স্ট্যান্ড ভাঙা থাকে, সেই স্ট্যান্ডটা আমরা ওই পুরাতন যেটা নষ্ট আইপি ফোন, ওইখান থেকে আমরা এটা এইভাবে খুলে স্ট্যান্ডটাও আমরা চেঞ্জ করতে পারি। আমরা চেঞ্জ করে দেবো, মানে ওই এরকমভাবে নষ্টগুলো থেকে ওই কিছু পার্টস ই করে দিয়ে ঠিক করা যায়, মানে এরকম ই করা যায় আর কি। আরেকটা জিনিস অ্যাড করছি, আমাদের রিসিভার এক্সচেঞ্জ করা যায়, পিছনের স্ট্যান্ডটাকে আমরা এক্সচেঞ্জ করতে পারি, এবং আমাদের যে এখানে কেবলটা আছে, এই কেবলটা দেখা যাচ্ছে অনেক দিন ব্যবহারের ফলে অনেক পেস্তে অনেকটা নষ্ট হয়ে যায়, কেবলটা ছিঁড়ে যায়, ইঁদুর কেটে ফেলে। সেই ক্ষেত্রে আমরা কেবলটাও এক্সচেঞ্জ করে একটা আইপি ফোনকে আবার লাইভে নিয়ে আসতে পারি। এই তো, থ্যাংক ইউ আনোয়ার ভাই, আপনার এই অভিজ্ঞতা আমার দর্শকদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আইপি ফোন সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং হামজা টেক টিউনস।